স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 2 পেপারের শেষ মুহূর্তের কিছু 20 নম্বর প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট 20 নম্বরের 5টা বা 6টা প্রশ্ন বলে দেব এবং 5 নম্বরের 6টা বা 8টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের শেষ মুহূর্তে দেখে যাওয়া দরকার, সেই প্রশ্নগুলো তোমাদের বলে দেব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা বাংলার পাশাপাশি ইংরাজিতেও থাকছে। আর তোমরা জানো তোমাদের এই ডিএসসিসি 2 পেপার 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা। সেখানে 20 নম্বরের বড় প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। আমি শেষ মুহূর্তের সাজেশনে খুব কম সংখ্যক প্রশ্ন রেখেছি এবং স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি, তোমরা দেখো। এবং আরেকটা বিষয়, যদি তোমাদের এছাড়াও কোনো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বা মোস্ট ইম্পর্টেন্ট বলে মনে হয় কিন্তু সেই প্রশ্ন সাজেশনের মধ্যে নেই, তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে কোন প্রশ্নটা তোমাদের এই সাজেশনের বাদেও মোস্ট ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে। এবং গতকালকে আমি তোমাদের সাজেশান দিয়েছিলাম, সেই সাজেশান থেকে একটা ছোট্ট কারেকশান আমি করতে চাই। একটা 5 নম্বরের প্রশ্ন গতকালকের সাজেশানে আমি দিয়েছিলাম, চীনের সাং আমল। এই যে চীনের সাং আমল, এই প্রশ্নটা তোমরা কিন্তু করবে না, ঠিক আছে? চীনের সাং আমল তোমাদের সিলেবাসের মধ্যে নেই, তাই ওই প্রশ্নটা একটু তোমরা স্কিপ করে অর্থাৎ বাদ দিয়ে করবে, কারণ এর আগে যে সিবিসিএস সিলেবাস ছিল সেখানে এই সাং আমলের প্রশ্নটা বারবারই রিপিট আসতো, সেই কারণেই এই সাং আমলটা দেওয়া। তবে তোমাদের নতুন সিসিএফ সিলেবাসে সাং আমলটা নেই। আর তোমাদের এবারে সম্পূর্ণ সাজেশানটা তোমরা দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সাজেশানের মধ্যে রাখা হয়েছে এবং যেমনটা বললাম 20 নম্বরের প্রশ্ন 5টা বা 6টা এবং 5 নম্বরের প্রশ্ন 6টা বা 8টা মোস্ট ইম্পর্টেন্ট বলে দেবো। চলো তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন আছে মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। এগুলো 20 নম্বরের প্রশ্ন, ঠিক আছে? পরের প্রশ্ন, পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলির একটি সমালোচনাধর্মী বিশ্লেষণ করো, অর্থাৎ পুরাপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। 3 নম্বর প্রশ্ন, নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্য কী ছিল, এর গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রিসে পলিসগুলির প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। গ্রিক সভ্যতা কি দাস শ্রমের ওপর নির্ভরশীল ছিল, এর সঙ্গেই এটা একটু দেখবে। পরের প্রশ্ন আছে প্রাচীন রোমের দাস ব্যবস্থার একটি সংক্ষিপ্ত প্রবন্ধ আর রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং প্রাচীন রাজ্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি কী ছিল, প্রাচীন রাজ্যের সাধারণ বৈশিষ্ট্য ওল্ড কিংডমের। তারপরে মানব সভ্যতার লৌহ প্রযুক্তির আবির্ভাব সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কের তাৎপর্য আলোচনা এবং পশ্চিম এশিয়ায় এর প্রভাব। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো, সোফোক্লিসের কাজগুলি উল্লেখ করে ধ্রুপদী যুগে ট্র্যাজেডি মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, গ্রিক ট্র্যাজেডির বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এবারে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে কটা হচ্ছে? 1 নম্বরের প্রশ্ন 1টা, 2টো, এখানে একটা 3টে, একটা 4টে প্রশ্ন এদিকে, এখানে একটা প্রশ্ন, 5টা প্রশ্ন এবং দেখো 6টা প্রশ্ন। এই 6টা প্রশ্ন তোমাদের আমি স্টার দিয়েছি। এছাড়া বাকি যে প্রশ্ন আছে আরও 3টে প্রশ্ন, অর্থাৎ টোটাল 9টা প্রশ্ন আমি সাজেশানে রেখেছি। প্রায় সবকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে রাখা হয়েছে। এবারে হচ্ছে 5 নম্বরের প্রশ্ন যেগুলো আছে, দেখো, ঠিক আছে? 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে সোফিস্টদের দার্শনিক ভাবনা প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে সোলেনের সংস্কারগুলি বিশ্লেষণ করো। প্রাচীন স্পার্টায় হেলটদের ভূমিকা আলোচনা করো। নেক্সট, প্রাচীন মিশরীয়দের ধর্মভাবনা ও স্থাপত্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট, প্রাচীন রোমের রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল। পরের প্রশ্ন আছে মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রাহকদের ভূমিকা লেখো। পরের প্রশ্ন,
এথেনীয় গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট আছে স্পার্টাকাসের বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট পশুপালক যাযাবর বৃত্তি বলতে কি বোঝো। তারপরের প্রশ্ন গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব মূল্যায়ন করো আর ঐতিহাসিক হিসাবে হেরোডোটাসের একটি সংক্ষিপ্ত মূল্যায়ন। এবার দেখো এখানে টোটাল 11টা প্রশ্ন, তার মধ্যে কটা প্রশ্ন স্টার দেওয়া আছে দেখো, কটা প্রশ্ন স্টার দেওয়া দেখে নাও। এখানে একটা দুটো প্রশ্ন হলো, দুটো, এবং 3 নম্বর প্রশ্ন এটা 4 5 4 5 4 5 এবং এই একটা 6টা প্রশ্ন কিন্তু আমার স্টার দেওয়া আছে। তবে এখানে যে প্রশ্নগুলো আছে প্রায় সব প্রশ্নই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যদি খুব প্রশ্ন কম পড়ে যাও সেক্ষেত্রে একটাই সমস্যা হবে, সেটা হচ্ছে কমন পাওয়ার চান্স কমে যাবে, কারণ এই সিলেবাসের ওপর এমডিসি কোর্সের স্টুডেন্টরা পরীক্ষা দেবে, মাইনর কোর্সের স্টুডেন্টরা পরীক্ষা দেবে, ঠিক আছে। এই জন্য তোমাদের একটু বেশি পড়াশোনা করে যেতে আমি বলবো।